This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জম্মু কাশ্মীরের পুঞ্চে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় নিহত 5 সেনা জওয়ান উদ্ধার কাজ চলছে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য জানানো হয়েছে সেনার তরফে এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী রাজ্যে ঢুকেছে 3 বাংলাদেশি জঙ্গি রিপোর্ট গোয়েন্দা সংস্থার রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 26 ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট পেয়েই তৎপর রাজ্য পুলিশ প্রশাসন রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে ক্রমাগতভাবে তিনি যেভাবে জামাত শিবির এবিটি থেকে শুরু করে জেএমবি হেফাজতে এদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছেন সে দেশের জঙ্গিরা যে শুভেন্দু অধিকারীকে হত্যার ছক করবে সেটাই স্বাভাবিক আমরা এই ধরনের আঁচ পাচ্ছিলাম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সে কথাই রাজ্য পুলিশকে জানিয়ে রেখেছে কিন্তু এটুকু আমরা বলে দিচ্ছি যে শুভেন্দু অধিকারীর শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি হিন্দু বাঙালির জন্য সে বাংলাদেশের হিন্দু হোক আর পশ্চিমবঙ্গের হিন্দু হোক এই লড়াই জারি থাকবে শুধু শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারী নয় সারা পশ্চিমবঙ্গের আপামর হিন্দু সনাতনীরা তার সঙ্গে রয়েছে কোনো জঙ্গি সংগঠনের হুমকি কোনো জঙ্গি সংগঠনের নিশানা তাকে এই কাজ থেকে বিরত করতে পারবে না বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেই পাকিস্তান এবং বাংলাদেশের আল কায়দাপন্থী সংগঠনগুলি সমন্বয় বাড়াচ্ছে ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জেরা করে চমকে ওঠার মতো তথ্য উঠে আসছে একটা বিষয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট ভারত বাংলাদেশ সীমান্ত জঙ্গিদের কাছে হয়ে উঠেছে সেফ প্যাসেজ এই গ্রেপ্তারিতে মোটেই ভাববেন না যে জঙ্গিদের ছক বানচাল হয়ে গেছে আশঙ্কা করা হচ্ছে তলে তলে কাজ করছে স্লিপার সেল দেখুন টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট বড়দিনের আবহে বাংলার বুকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে আর তাদের জেরা করেই সামনে আসছে ভয় ধরার মতো তথ্য ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি থেকে বাংলার শাদ রাডি এরা সকলেই সামগ্রিকভাবে এই পরিকল্পনার অংশ আশঙ্কা গোয়েন্দাদের বাংলা সীমান্ত ব্যবহার করেই অস্ত্র বিস্ফোরক পাচারের ছক জঙ্গিদের ক্যানিং থেকে ধৃত তেহরিকি মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জাভেদের ফোন থেকে পাওয়া মেসেজ ডিকোড করেছেন গোয়েন্দারা সেই মেসেজ এসেছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর হ্যান্ডলারদের কাছ থেকে সূত্রের খবর মেসেজ থেকেই স্পষ্ট বাংলাদেশের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিল জাভেদ গোয়েন্দাদের সন্দেহ সীমান্তের অপর প্রান্তে সক্রিয় কোনো জেহাদি গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিল জাভেদ বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের পর বাংলাদেশের পথে বা বাংলাদেশে এই সমস্ত সংগঠনের সাহায্যে জাভেদ আহমেদ মুন্সি নতুন কোনো করিডোর খোলার চেষ্টা করছিল এই সন্দেহটাই জোরালো হচ্ছে গোয়েন্দাদের এবং তারা সন্দেহ করছেন যে এই পথে বিস্ফোরক এবং অস্ত্র পাচারের পরিকল্পনা করছিল জাভেদ গোয়েন্দাদের আশঙ্কা জাভেদ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নাশকতার ছক কষছিল মুর্শিদাবাদ অসম কেরল থেকে ধৃত 8 জঙ্গিকে জেরা করে অসম পুলিশ জানতে পেরেছে আইইডি বানানোর পরিকল্পনা ছিল এবিটির সদস্যরা কয়েক মাস আগে ঝাড়খণ্ড বীরভূমের খাদান এলাকায় যায় জিলেটিন স্টিক জোগাড় করতে যদিও তারা জেরায় জিজ্ঞেস জানাচ্ছে যে তারা সেই পাওয়ার জেল পায়নি তাদের অর্থের অভাবে তারা সেই পাওয়ার জেল এখনো প্রকিওর করতে পারেনি কিন্তু গোয়েন্দারা সেটা বিশ্বাস করছেন না তারা মনে করছেন সেই পাওয়ার জেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে অন্য কোনো জায়গায় এবং এই স্লিপার সেলের বাকি সদস্যরা তারা যে কোনো সময় সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করতে পারে এবং সেই কারণেই এই স্লিপার সেলের বাকি সদস্যদের অত্যন্ত দ্রুত গ্রেপ্তার করা জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা মনে করছেন লস্করি তৈবা আনসারুল্লাহ বাংলা টিম বা জামাতুল মুজাহিদিন একই লক্ষ্যে কাজ করছে কাজেই জাভেদ বলুন বা শাদ রাডি এরা আলাদা পরিকল্পনার অংশ নয় ধৃতদের জেরা করে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন গোয়েন্দারা সিজার মন্ডলের রিপোর্ট টিভি9 বাংলা দেখুন সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত জোড়া জঙ্গি হাইওয়ে দুই রাস্তা দিয়ে নাকি জঙ্গি ঢুকছে কলকাতায় দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কামালগাজীতে ঘিরে লক্ষ লক্ষ মানুষের বাস একের পর এক ফ্ল্যাট হচ্ছে
সেই অঞ্চল নাকি জঙ্গিদের করিডর, ভাবতে পারছেন? আমার ঠিক পেছনের রাস্তাটা বারুইপুর, এই বারুইপুর এখান থেকে 9 কিলোমিটার দূরত্ব, এবং বারুইপুর থেকে সোজা ক্যানিং, এবং ক্যানিংয়ে মাতলা ব্রিজ পেরোলেই হচ্ছে বাসন্তী, এবং সেখান থেকে আমঝরা চরবিদ্যা পেরিয়ে সোজা চলে যাওয়া যায় সরবেরিয়াতে, এবং সেই সরবেরিয়া থেকে একদিকে যেমন রয়েছে ধামাখালির রাস্তা, অন্যদিকে রয়েছে গদখালি, যার ওপারে হচ্ছে গোসাবা সুন্দরবন এলাকা। ক্যানিংয়ের উল্টো দিকেও কিন্তু সুন্দরবন এলাকা, এবং এই যে গোটা সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একটা অংশ মিলিয়ে সুন্দরবন থেকে শহরে ঢোকার যে করিডোরটা সব থেকে বেশি এই মুহূর্তে ব্যবহার করা হয়, বাসন্তী এক্সপ্রেসওয়ে, সেই বাসন্তী এক্সপ্রেসওয়ে এবং ক্যানিং থেকে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে কানেক্ট করছে যে রাস্তা, সেটা নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে এই রাস্তাগুলোকেই এই মুহূর্তে অনুপ্রবেশের কাছে সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে, এবং যে সাম্প্রতিক জঙ্গিদের যে বাড়বাড়ন্ত আমরা এই রাজ্যে দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে তার বক্তব্য জঙ্গিরা এই করিডোর ব্যবহার করছে, কার্যত জঙ্গিদের দখলে নাকি চলে গেছে এই রাস্তা। কোন তথ্যের ওপর ভিত্তি করে তিনি এটা বলেছেন বা সেই বক্তব্যের সত্যতা কতটা সেটা নিয়ে প্রশ্ন থাকলেও সেন্ট্রাল বিভিন্ন এজেন্সি, যে গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা কিন্তু বিভিন্ন সময় এটা স্বীকার করেছেন গত 20 বছরে এই রাজ্যে বিভিন্ন যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা অনুপ্রবেশ ঘটিয়েছে, সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এই সুন্দরবন এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনাও কিন্তু একাধিক ঘটেছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সিজার, TV9 বাংলা। এদিকে আরো এক বিএনপি নেতার জেল মুক্তি। 17 বছর পর জেল থেকে বেরোলেন সন্ত্রাসে ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী পিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান পিন্টুকে মালা পরিয়ে হুডখোলা গাড়িতে চড়িয়ে মিছিল। হাসিনাকে খুনের চেষ্টায় সাজাপ্রাপ্ত পিন্টু পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলিকেও মদতের অভিযোগ রয়েছে। পরে খবরে আসি। আচ্ছা, একাকী সঞ্চয়, ক্রাইম সিন কি শুধুমাত্র সেমিনার রুম? প্রথম থেকে এই দুটি প্রশ্ন তুলে আসছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। সিবিআইকে দেওয়া সিএফএসএল রিপোর্টের পর এবার সামনে এলো অর্থোপেডিক রুমের ভিডিও। ঘটনাকে অন্য রূপ দিতেই সেমিনার রুমে সাজানো চিত্রনাট্য। প্রশ্ন তুলে সিবিআই তদন্তে ক্ষোভ জানিয়ে সিজিও কমপ্লেক্স অভিযানে ধুমধুমার। প্রশ্ন 1, ধৃত সঞ্জয় কি একমাত্র অভিযুক্ত? পুলিশ বলেছিল একা সঞ্জয়ই, সিবিআইও বলেছে তথ্য প্রমাণ বলছে একা সঞ্জয় রায়ই মূল ও একমাত্র অভিযুক্ত। আন্দোলনরত ডাক্তার বা তিলোত্তমার পরিবার কি এখনো আশ্বস্ত? প্রশ্ন 2, সেমিনার রুমে কি ক্রাইম সিন নাকি? দ্বিতীয় প্রশ্নকে জোরালোভাবে সামনে এনেছে সিএফএসএল রিপোর্ট, যা দেওয়া হয়েছিল সিবিআইকে। সিএফএসএল রিপোর্টে 4 নম্বর ও 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি বা লড়াইয়ের চিহ্ন তথাকথিত ঘটনাস্থলে অমিল। 14ই অগস্ট ঘটনাস্থল 3 ঘন্টা 40 মিনিট খুঁটিয়ে পরীক্ষা করে রিপোর্ট সিএফএসএল দিল্লির। সেই রাতে ব্যস্ততম এত বড় হাসপাতালে ডিউটিরত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ নজর এড়িয়ে করিডোর পেরিয়ে উক্ত ঘরে গিয়ে অপরাধ সংগঠিত করতে যাওয়ার সম্ভাবনা খুবই নগণ্য। মানে যেরকম ইনজুরি যেটা পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে আর ম্যাট্রেসে যা এভিডেন্স পাওয়া যাচ্ছে তার সঙ্গে করসপন্ড করছে না। শুধুমাত্র প্লেস অফ অকারেন্সের ফাইন্ডিংস দেখে এইখানেতে কনক্লুড করা সম্ভাবনা খুব কম, কেননা সেটা এই জায়গাটাতে প্রচুর সারাদিন ধরে লোকজন চলাফেরা করছে, তাহলে কেউ একজন কী করে ঢুকে পড়ে সেই তাকে এই ম্যাট্রেসের ওপরে ইঞ্জুরিগুলো করলো এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরেও ইঞ্জুরিগুলো হলো, এটা কি করে সম্ভব? অন্য রুম বা অন্য ফ্লোরে খুন ও ধর্ষণ করে সেমিনার রুমে রাখা হয়েছিল দেহ, বারবার এমন সম্ভাবনা তুলেছিলেন আন্দোলনরত ডাক্তাররা। সিএফএসএল রিপোর্টকে আরও জোরালো করেছে একটি ভাইরাল ভিডিও। ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে 8 তলার অর্থোপেডিক ওটি রুমের উল্টো দিকের ঘরে মেঝেতে লাল গাঢ় রং পরে রয়েছে গ্লাভস, মাস্ক। কিভাবে গ্লাভস, মাস্ক, ছুরি সেই ঘরে? ভিডিওয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় সিস্টারকে। ये मशीन जो यूज होता है ना, इसमें ब्लड लगने का कोई चांस नहीं है। अच्छा, ये किस में यूज होता है? एसीएल केस में, आर्थोस्कोपी केस में इसको ब्लड का कोई कनेक्शन नहीं है। मतलब इस रूम में एक्सेस कोई भी करे ब्लड का कोई कनेक्शन नहीं है, यहाँ पे कोई और एक्सेस। ঘটনার পরই 8 তলার রুম সিবিআই সিল করে দেয় বলে জানিয়েছেন আরজিকর কর্তৃপক্ষ। কেন এই ঘরটি সিল করেছিল সিবিআই? সিএফএসএল রিপোর্ট আর এই ঘরটির কোনো সংযোগ কি রয়েছে?
রাজনীতি থেমে থাকছে না মোটেও। বিজেপি বলছে পুলিশ কিছু লুকিয়েছে, তাহলে সিবিআই কেন সেই লুকোনো বিষয় সামনে আনতে পারছে না? উঠছে সেই প্রশ্ন। আরজিকর ভেঙে চুরে তছনছ করে সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। আরজিকরের অপরাধী এবং অপরাধীদের আড়ালকারীদের সিবিআই যদি ধরতে না পারে, তাহলে সিবিআই সম্পর্কে শুধু হতাশা তৈরি হবে না, ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটবে। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন সিজিও কমপ্লেক্স অভিযান করে সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি। প্রতীকী তালা দিয়ে সিবিআই দফতর তালাবন্ধ করে দেওয়ার স্লোগান তোলা হয়। চার্জশিট কেন দিতে পারল না সিবিআই? ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারী ডাক্তার ও নার্সরা। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব দিয়েছে সিবিআইকে, তারা সেটা প্রকাশ্যে আনেনি। তার ভিত্তিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেমিনার রুম কিন্তু বাস্তবে ক্রাইম সিন নয়। খুন করেছে কলকাতা পুলিশ, সেটা গোপন করছে সিবিআই তার সাকরেদ হয়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা চার্জশিট গঠন করতে পারলো না বলে আজকে দুজন মূল অভিযুক্ত ছাড়া পেয়ে গেল। তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয় তদন্তকে কেন্দ্র করে, তাহলে আমরা বিচার পাওয়ার জন্য আর কোথায় যেতে পারি? এই একজন দায়িত্বশীল তদন্তকারী সংস্থা হিসেবে তাদের এই পাঠটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করি। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।